আমাদের উপস্থিত ভাইদেরকে একটি ইসলামিক বা বলতে পারেন সালাফি মানহাজ ও আহলুল হাদিসদের নীতির কথা এখানে বলবো। বলার পর ভিতরের আলোচনায় যাব। ভাইয়েরা, এই যে আলোচনার বিষয়টি দেওয়া হয়েছে সমাজ সংস্করণে ওলামাদের ভূমিকা, সত্যিকারে সংস্কার বা ইসলাহ যেটা হবে এবং মানুষ যে সংস্কার শুরু করবে এবং তার মাধ্যমে শুদ্ধিকরণ করবে নিজের, সেটা কি আগে সমাজ হবে, না সেটা আগে দেশ হবে, না সেটা আগে নিজের পরিবার হবে, না সেটা ব্যক্তি হবে? এখানে একটি নীতি আছে আমাদের সালাফিদের এবং আহলুল হাদিসদের নীতি হলো যে যদি সংস্কার ও শুদ্ধিকরণ করতে চান তাহলে ফাবদা বিন নাফসিক, তাহলে নিজে থেকেই সেটা প্রথমে শুরু করতে হবে। অর্থাৎ প্রথমে আপনি নিজেকে শুদ্ধিকরণ করবেন, নিজেকে সংস্কার করবেন, অতঃপর আপনার পরিবারকে সংস্কার করবেন, অতঃপর আপনি যাদের সঙ্গে উঠা বসা করেন, চলাফেরা করেন, সকাল বিকাল ও রাতে সব সময় যাদের সঙ্গে সাক্ষাৎ হয় তাদের কাছে আপনি নিজের এই শুদ্ধিকরণের চেষ্টা করবেন। অতঃপর আপনি আপনার গ্রাম, সমাজ এবং দেশ ও বিশ্ব নিয়ে চিন্তা ভাবনা করবেন। এর পিছনের দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা সর্বপ্রথমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অতঃপর তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহী এসেছিল, তারপর যখন দ্বিতীয় ওহী আসলো এবং তার সমাজকে, তার লোকদেরকে, তার কওমকে যে দাওয়াত দিতে বলেছিলেন, সেই দাওয়াতে সর্বপ্রথমে তিনি, আমরা জানি সিরাতবিদ সকলেই বলেছেন, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান আনেন তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাচ্চাদের মধ্যে যিনি সবচেয়ে প্রথম ঈমান আনেন তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বয়স্ক এবং সাথীদের মধ্যে যিনি সবচেয়ে প্রথমে ঈমান আনেন তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাদিজা ছিলেন তার স্ত্রী, আলী ছিলেন তার চাচাতো ভাই, আবু বকর ছিলেন তার বন্ধু, অন্যদিকে তার শ্বশুর। তাহলে বলুন যে একজন মানুষের শুদ্ধিকরণ সমাজ দিয়ে শুরু হবে না ব্যক্তি জীবন দিয়ে শুরু হবে? আমরা এদিক ওদিক কথা না বলে কোরআন এবং সুন্নতের আলোকে যেই নীতি আছে সেই নীতির উপরে ইসলামের প্রচার ও প্রসার করতে চাই। সেই নীতিকে নিজের মানহাজ ও নীতি মনে করি, যেটা কোরআন এবং হাদিসে প্রমাণিত হয়েছে। তাই ভাইয়েরা, যখন কোনো মানুষকে দেখবেন যে সে নিজের বাড়ি এবং নিজের গ্রাম ও নিজের সমাজকে ছেড়ে দিয়ে সুদূর শমশেরগঞ্জ থেকে সৌদি আরবের বাদশার ক্রিটিক্যাল চলছে, সৌদি আরবের সেই রাজনীতি এবং রাজতন্ত্র আর সৌদি আরবের সেই সমাজনীতি ও সমাজতন্ত্র ইত্যাদি নিয়ে আলোচনা করছে, যখন সে নিজের পরিবারকে ভুলে গিয়ে দিল্লির পার্লামেন্টকে নিয়ে আলোচনা করছে, যখন আপনি দেখবেন যে তার ছেলে এখনো লা ইলাহা ইল্লাল্লাহর মানে শিখেনি এবং সে সারা দেশে ইসলাম কায়েম করার কথা বলছে, তখনই এটাকে বলা হয় উল্টা পথে চলা। কারণ এরকম পথ নিয়ে দাওয়াত ও সংস্কার আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। একটি কথা মনে রাখবেন, একজন ব্যক্তি কিন্তু একটা বাড়িতে থাকে। তাই আমরা এখানে সকল ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছি তারা আমরা সকলেই কোনো না কোনো একটা ফ্যামিলির সদস্য। আজ যদি আমি এবং আপনি নিজেকে সংশোধন করার পর ওই ফ্যামিলিটাকে সংশোধন করি, তাহলে বিশ্বের সকল ফ্যামিলি সংশোধন হলে দেশ এবং জাতির কল্যাণ এবং ইসলামের এই তাওহীদি কালেমা অবশ্যই পৃথিবীতে আবারও উড্ডীন হবে।
কিন্তু যদি আমরা আজ এরকম না করে বিক্ষিপ্ত নীতিতে কোনো সময় দেশের সংস্কার, কোনো সময় সংবিধানের সংস্কার, কোনো সময় জাতির সংস্কার, কোনো সময় বিদেশি নীতির সংস্কারের চেষ্টা করি, চিন্তা ভাবনা করি, আর নিজের সংস্কার এবং নিজের পরিবারের সংস্কার ছেড়ে দিই, তাহলে এটা হবে বেনিয়ম এবং এমন নীতি যেটা সালাফি নীতি এবং আহলুল হাদিসের নীতি বহির্ভূত নীতি। সেজন্য সমাজকে সংস্কারের পূর্বে অবশ্যই নিজের সংস্কারের প্রয়োজন আছে, যেটা আপনারা কোরআন এবং হাদিসের আলোকে শুনলেন। ভাইরা, এই পয়েন্টটি বলার পর আমি একটু অন্যদিকে চলে যাব, যে আমাকে বলা হয়েছে ওলামাদের সমাজ সংস্করণে কি ভূমিকা রয়েছে। ভাই, পৃথিবীতে একজন মানুষ আলেম তৈরি হয় সমাজ সংস্করণের জন্য। একজন আলেমের তৈরি হয়, তার সৃষ্টি হয়, তার স্বভাবেই থাকে, সে স্বভাবগতভাবেই তাকে সমাজের সঙ্গে মিলতে হয়, উঠতে হয়, বসতে হয়। তাই তার নিজের পরিবারের দায়িত্বর পর তার সমাজ সংস্করণের দায়িত্বটাই বড়। শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাহ মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া চাই যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, দ্বীনের সমাজ মানে দ্বীনকে বুঝবে, কোরআন হাদিসকে বুঝবে। বুঝার পর যখন সে নিজের জাতির কাছে ফিরে যাবে, ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ, যখন সে ফিরে যাবে তার নিজের গ্রামে, নিজের জাতিতে এবং নিজের কওমের কাছে, তখন তাদেরকে সতর্ক করবে। সেটা ছিল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষা নেওয়ার পর নিজের কওমকে গিয়ে সতর্ক করা। আজও যদি কোরআন হাদিসের কোথাও শিক্ষা দেওয়া হয়, সেটা কোনো প্রতিষ্ঠান হোক, সেটা কোনো কনফারেন্স হোক, সেটা কোনো মিটিং হোক, সেটা কোনো মক্তব হোক, সেটা কোনো আরও কিছুর মাধ্যমে হোক না কেন, সেখানে শিক্ষা নেওয়ার পর উদ্দেশ্যই হচ্ছে যে সে সমাজের মানুষকে গিয়ে বুঝাবে ও শেখাবে। তাহলে আলেম ওলামাদের গুরু দায়িত্ব হচ্ছে যে যখন সে পড়াশোনা ও শিক্ষা অর্জনের পর নিজের বাড়িতে, দেশে ও গ্রামে ফিরবে, তখন সে যেন তার কওমকে, তার জাতিকে, তার সমাজকে সংস্কার করে এবং তাদেরকে শিক্ষা দান করে। এটা ওলামাদের গুরু দায়িত্বের অন্তর্ভুক্ত। ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে যে এখন যদি সমাজ সংস্কার আমাদের ওলামাদের গুরু দায়িত্ব হয়ে থাকে, তাহলে আমাদের একটু বুঝার প্রয়োজন আছে। সেটি হলো এই যে, বলেন তো, আজ একটি সমাজে, ধরে নেন বর্তমান সমাজে টিভি এবং ইন্টারনেটের একটা ব্যাপক, বলতে পারেন যে প্রচার প্রসার এবং নোংরা প্রোগ্রাম বিভিন্ন গণমাধ্যমে চলে। এগুলো থেকে সতর্ক কে করে ভাই? আপনাদের গ্রামের নেতা, আপনাদের সমাজের মন্ত্রী, আপনাদের গ্রামের সর্দার ও মোড়ল। বলেন তো, রাস্তা দিয়ে একদল যুবক যদি আড্ডা দেয়, তাদেরকে নামাজের আহ্বান এবং শিক্ষা কে দেয়? বলেন তো, যদি কোনো মহিলার সঙ্গে ইভটিজিং হয়, তাহলে এটা করা যাবে না, এর শিক্ষা কে দেয়? বলেন তো ভাই, সমাজে যদি কোনো মানুষ যাকাত দেওয়ার এবং হজ করার, উমরা করার, ওসর বের করার ইত্যাদির দিকে মানুষকে উদ্বুদ্ধ করে, তাহলে এটা কি আলেম ওলামা ছাড়া অন্য কেউ হয়? বলেন তো, আজ সমাজে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে এবং একটি সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এর মাধ্যমে আমাদের সমাজের লোকেরা উপকৃত হবে, এই চিন্তা ভাবনাটা কে করে? বলেন তো, আমাদের সমাজে একজন মসজিদ, ভালো একটি খতিব লাগবে, যার খুতবার মাধ্যমে আমরা দ্বীন এবং ইসলামকে শিখব, এই কথাটি শিক্ষা কে দেয়? ভাইয়েরা, এমন কি জিনিস আছে যেই শিক্ষা আমাদের এই ওলামারা দেয় না আর অন্যরা দেয়? সে কারণে আমি বলবো যে এই ক্রেডিটটা কিন্তু ওলামাদের কাছেই যায়, আর এই সৌভাগ্যটা কিন্তু ওলামাদেরই, যে এখনো এই যুগেও যদি ভালো মন্দের
কোনো কিছু সতর্ক করতে হয় বা আদেশ করতে হয়, তাহলে সেই কাজটা কিন্তু ওলামারাই করে, অন্য মানুষেরা কিন্তু করতে আসে না। আর আসলেও খুব কম, যেটা গণনায় আসতে পারে না। এই জন্য ওলামাদের এই কাজ আলহামদুলিল্লাহ এখনো মোটামুটি ভাবে এবং ভালোভাবেই হয়, যতখানি ওলামারা পারে। ভাইরা, এই দুটি পয়েন্ট বলার পর আমি এখন একটি তৃতীয় পয়েন্টে যাব। সেটি হলো, আচ্ছা বলেন তো, আমাদের এই সকল আলেম ওলামা কিংবা তালেবুল ইলম যারা শিক্ষা অর্জন কোনো প্রতিষ্ঠানে করেছে বা কোনো জায়গায় করেছে, এরা যে সমাজে এসেছে এবং আছে, বসবাস করছে, এরা সমাজের কি কি দায়িত্ব পালন করছে বা কি কি দায়িত্ব পেয়েছে ও পাচ্ছে। যতখানি দায়িত্ব পাওয়ার দরকার ততখানি পাওয়া যায় না। সেই জন্য আপনি আলেম ওলামাকে কতখানি সংস্কারের দায়িত্ব দিবেন সেটা বুঝার আগে আগে দেখেন যে ওলামাদের এবং তালেবে ইলমদের কতখানি দায়িত্ব সমাজ দিয়েছে। আমি আমার জ্ঞান অনুযায়ী কয়েকটি দায়িত্ব লিপিবদ্ধ করেছি। 1 নম্বর হলো, আমাদের সমাজের সবচাইতে বড় দায়িত্ব ওলামারা যেটা পান সেটা হলো ইমামত এবং খেতাবত। ইমাম হওয়া এবং খুতবা দেওয়া, এটা হলো সবচেয়ে বড় দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব। দ্বিতীয় একটি দায়িত্ব তারা পান, সেটা হলো কোনো মক্তব মাদ্রাসার শিক্ষকতা। তৃতীয় একটি দায়িত্ব আর পাওয়া হয় বা তাদেরকে পাইয়ে দেওয়া হয়, সেটা হলো বিবাহের খুতবা দেওয়া, বিবাহের খুতবা পড়া। আজকে আমাদের বিবাহ লেগেছে, মৌলানাকে ডেকে নিয়ে আসেন, মনে কিছু করবেন না, এতখানি করে দায়িত্ব। আমি ছোট বড় সব দায়িত্ব নিয়ে এসেছি। আর কি, যেদিন একজন বাচ্চা এবং শিশু জন্ম নেবে, 7 দিনের দিনে আকিকা দিবেন, কি নাম রাখবো মৌলানা, ওই দিনও কিন্তু মৌলানাকে এবং সেই আলেমকে ডাকা হয় এই দায়িত্বের জন্য। আর কি দায়িত্ব, যদি কোনো বিশেষ সমস্যায় পড়ে, যে যদি এমন গুনাহ পাপ করার পর সামাজিক সমস্যায় পড়ে, তখনও কিন্তু একটু আলেমের কাছে দৌড়াদৌড়ি করে যে এর সমাধানটা কি হবে, একটু বলে দেন মৌলানা। ঠিক তেমনি বিবাহ শাদীর পর যদি তালাক বা খোলা হয়, তাহলে ওই সময়ও কিন্তু আলেম ওলামার একটু ডাক পড়ে, তাদেরকে তখন দায়িত্বশীল মনে করা হয়। অনুরূপ যদি কোনো জেনা ও বেবিচার হয়ে যায়, হওয়ার পর সেটা যদি প্রকাশ পেয়ে যায়, তখনও কিন্তু আলেম ওলামাকে একটু করে ডাকা হয়। এছাড়া অন্য কিছু দায়িত্ব কি আলেম ওলামাদেরকে দেওয়া হয়? যদি তা হয় তাহলে আপনারা আমাকে আবার পাঠিয়ে দিবেন, বাকিটা আমি অ্যাড করে নিব। নচেত মোটামুটি এতটুকুই দায়িত্ব আমাদের সমাজ আমাদেরকে দিয়ে থাকে। একজন আলেম বা একজন সাধারণ আলেম বা একজন ছাত্র বা মৌলবী বা মুন্সি যাই বলেন না কেন, এতটুকুই দায়িত্ব আমাদের দেওয়া হয়। এর মধ্যে গুরু দায়িত্ব ভাই সবচেয়ে বড় দায়িত্ব, যেটা দায়িত্বগুলোর মধ্যে দেখেন তাহলে 1 নম্বর দায়িত্ব ইমামত ও খেতাবতের দায়িত্ব, এটাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। এবং বাচ্চা ও শিশু পড়ানোর দায়িত্ব, এই দুইটি দায়িত্বই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব মনে হয়েছে। নচেত সমাজে আর এর চাইতে বড় কিন্তু দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি না। শুনেন ভাইরা, যদি আপনি এরকম কোন সমাজের দায়িত্ব পেয়ে থাকেন, তাহলে আপনি কিভাবে এই সমাজের সংস্কার করবেন? একটু আগে বললাম যে আপনি যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্বর আন্ডারে পরিধিতে আপনাকে কিন্তু কাজ করতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি হচ্ছে একজন আলেম, একজন ইমাম ও খতিব হওয়ার দায়িত্ব। যদি আপনি খতিব হয়ে থাকেন এবং একজন আলেম হন, আপনাকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে মনে রাখবেন এটি কিন্তু সোনায় সোহাগা একটি দায়িত্ব, যদি আপনি পূর্ণরূপে দায়িত্ব পালন করতে পারেন। কারণ প্রত্যেক মুসলিম সমাজের একজন আলেম, যিনি একজন মসজিদের খতিব বা ইমাম হয়েছেন, তিনি কম করে হলে জুমার দিনে 8 ঘন্টা সময় পান। যেই 8 ঘন্টায় সে বাধ্যতামূলক সেই সকল নামাজি সেখানে বসে থাকে, সেই ইমামকে পছন্দ করুক আর অপছন্দ করুক, আরো অন্য কিছু ঝামেলা থাক না কেন, তারপরেও কিন্তু সেই ইমামের খুতবা তাকে শুনতেই হয়। তাই বলছিলাম,
এই দায়িত্বটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে খুব গুরুত্বের সাথে এই দায়িত্বটাকে নেবেন। আপনার প্রত্যেকটি খুতবা যেন ইলমি এবং জ্ঞানের খুতবা হয়, প্রত্যেকটি খুতবা যেন আপনি পড়াশোনা করে দেন, দায়িত্ববোধ এবং বড় দায়িত্ব মনে করে এই খুতবার আপনি প্রস্তুতি নেন। নেওয়ার পর সমাজে যেন আপনি এই খুতবার মাধ্যমে লোকদের মধ্যে সংস্কার নিয়ে আসতে পারেন, এই চেষ্টাটা আপনাকে করতেই হবে। নচেত অন্য বড় দায়িত্ব নেই যে আপনি এত বড় পরিসরে এতগুলো লোককে সমাজে আপনি একত্রে পাবেন, এটা কিন্তু খুবই কঠিন কাজ। শুক্রবারের এই জুমা এবং খুতবা, ঈদের খুতবা ছাড়া এটা কিন্তু আর অন্য সময় ঘটে না। ভাইরা, আজ দুঃখের কথা হলো এই যে আমরা যে দায়িত্ব পাই, যে সকল আলেম ওলামারা এ সকল খুতবার, আমরা অনেকে এটা একটি রীতি রেওয়াজ হিসাবে পালন করে যাই। মানে একটা খুতবা পড়াতে হয়, তাই আমি এই জুমার খুতবায় উঠি, অনেক সময় সূরা কাফ দিয়েই খুতবা শেষ। আর অনেক সময় খুতবায় হাজা এবং তার সাথে কিছু আয়াতের এত কেরাত চলে যে ওই কেরাতের মাঝেই সময় শেষ। এটা কিন্তু আপনি সত্যিকারে আপনার দায়িত্ব পালন করছেন না। আল্লাহু আকবার, আপনার কাছে একটা অনন্য সুযোগ এসেছে। আপনি একদিন তাদেরকে তাওহীদ বুঝান, একদিন তাদেরকে শিরক বুঝান, একদিন তাদেরকে নামাজ পরিত্যাগ করার বিধান বুঝান, একদিন তাদেরকে আপনি নামাজ কিভাবে পড়তে হয় সেটা খুতবা দেন, একদিন আপনি ওযু শিক্ষা দেন, একদিন আপনি ফরজ গোসল শিক্ষা দেন, একদিন আপনি হজ শিক্ষা দেন, একদিন আপনি উমরা শিক্ষা দেন, একদিন আপনি পিতামাতার সেবা শিক্ষা দেন, একদিন আপনি শিক্ষা দেন যে একটা দেশে যদি আমরা মানে সংখ্যা লঘু হই তাহলে ওই দেশে আমাদেরকে কিভাবে বসবাস করতে হয় এটাও শিক্ষা দেন। এটাও শিক্ষা দেন কিভাবে ভাত খেতে হয়, কিভাবে পানি পান করতে হয়, এটাও শিক্ষা দেন যে কিভাবে পেশাব পায়খানা কাজায় হাজত করতে হয়। কারণ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিক্ষা দিয়েছেন। তাহলে আপনি মাত্র দুই একটা জিনিস নিয়ে পড়ে থাকবেন, এটা কিন্তু আপনাকে শোভা দেয় না এবং আপনার এই দায়িত্ব আপনি পূর্ণরূপে পালন করেন না। ভাইরা, কোনোদিন যদি আপনার একটা খুতবাতে আপনার মসজিদের একজন মানুষ বেনামাজি মানে জুমার নামাজি, সে যদি 5 ওয়াক্তের নামাজ ধরে নেয় আপনার খুতবা শুনে, আপনার গোটা জীবনের খুতবা যতদিন দিবেন, যত শ্রম করবেন, একটা মানুষ যদি এরকম হেদায়েত হয়ে যায়, কিংবা একজন মানুষ বড় শিরকে লিপ্ত ছিল সে যদি বড় শিরক ছেড়ে দেয়, তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট এবং আপনি সফল কাম। সঙ্গীতে একটা কথা শুনলাম, পূর্ণ সফল কাম। আমাকে কিন্তু এই কথাটা খুব ভালো লাগলো না। পূর্ণ সফল কাম এটা আল্লাহ তাআলার দান। কিয়ামতের দিনে আচ্ছা, পূর্ণ সফল কাম বলতে শুধু এটা নয় যে আপনার দ্বারায় অনেকগুলা মানুষ হেদায়েত হলো আর সারা জগতে আপনি সর্বসেরা হলেন, এটাকে পূর্ণ সফল কাম বলে না। কিয়ামতের দিনে কিছু নবী আসবেন, আল্লাহু আকবার, তার দ্বারায় একজন মানুষও হেদায়েত হবে। আরেকজন নবী আসবেন, মাহু রাজুলুন ওয়া রাজুলান, একজন দুইজন মানুষ। আপনি কি বলবেন ওই সকল নবী তাদের দায়িত্বে সফল কাম নন? নাউজুবিল্লাহ। বলতে পারেন? এখানেও একটি নীতি বুঝাই দেই। যে সকল মানুষেরা মনে করে যে নবী এবং রাসূলগণ দুনিয়াতে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য এসেছিলেন, যে সকল মানুষেরা বলে থাকে যে পৃথিবীতে সমস্ত নবীগণ এসেছিলেন এ কারণে যে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন, করার পর ইসলামিক আইনগুলি দেশীয় আইনের মাধ্যমে বলবৎ করে দিবেন, এই কারণে নবী এবং রাসূলগণ এসেছিলেন, যাকে তারা ছোট্ট ভাষায় একামতে দিন করা বলে থাকে। এরকম ভাইদের জন্য এই কথা বলবো যে তাহলে যে সকল নবী একটিও উম্মত হয়নি বা 1-2 জন হয়েছিল, 10 জন হয়েছিল, তাহলে কি সে সকল নবীরা তাদের দায়িত্ব পূর্ণরূপে পালন করেননি? অসফল নবী হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? কখনোই না, তারা সফল ছিলেন। তাই
আমাদের সকল মুসলিম ভাইকে, আর বিশেষ করে যারা সালাফি মতাদর্শে বিশ্বাস করেন, তাদেরকে মনে রাখতে হবে আপনার কাজ ও দায়িত্ব হলো শেখার পর আপনি আমল করবেন, মানুষকে প্রচার করবেন। কে কতজন হলো আর কতজন আহলে হাদিস হলো না, কতজন সালাফি হলো আর কতজন হলো না, এই হিসাব কিতাব নেওয়ার আমরা কেউ না। এটা কিন্তু আল্লাহ তাআলাই জানেন, আল্লাহই দিবেন। যদি একজন নবীকে তিনি কোনো উম্মত না থাকার পরেও তাকে নবী করতে পারেন, আপনিও কিন্তু এরকম একটা বড় মর্যাদা পেতে পারেন যদি ইখলাসের সাথে আপনি আপনার দায়িত্ব পালন করে যান। ভাইরা, এই কথার পর আমি আপনাদেরকে আরো কিছু দিকে নিয়ে যাই। যদি আপনি ইমামতির দায়িত্ব পেয়েছেন, খুতবার সাথে সাথে আমাদের দেশের খতিব এবং ইমামরা মনে করে, মুয়াজ্জিন মনে করে আজান দেওয়া আমার দায়িত্ব, আর ইমাম মনে করে নামাজ পড়িয়ে দেওয়া আমার দায়িত্ব। আর এরকমও ইমাম আছে শুধু কুল হু আল্লাহু আহাদ আর লিলাফে কুরাইশিন দিয়েই চলে সব। যদি জিজ্ঞাসা করেন 2000 টাকা বেতনের বড় বড় সূরা, এরকম বলারও লোক আছে, আরো কিছু আছে। তো এগুলা ভিতরের রহস্য। শুনেন, প্রত্যেক ইমাম যেন কম করে হলে 5 ওয়াক্তের মধ্যে একটা সময় যেটাকে সে ভালো মনে করবে, তার পরিবেশ অনুযায়ী যেন 5 মিনিট থেকে 7 মিনিট একটা সময় সে একটা হাদিস কিংবা কোনো একটি কোরআনের আয়াত কিংবা কোনো একটি ফতোয়া কিংবা কোনো একজন লেখকের একটি লেখা ইত্যাদি সে যেন পড়ে পড়ে অবশ্যই তার মুসাল্লিদেরকে শোনায়। আর এর জন্য উচিত হবে পার্ট টু পার্ট করে নেওয়া। কোনো সময় নামাজের, কোনো সময় জাকাতের, কোনো সময় ইলমের, তালাবুল ইলমের কি দরকার পিতা মাতার সম্পর্কে, সমাজের সম্পর্কে, কোনো সময় হারাম হালালের সম্পর্কে বিভিন্ন, যেন কিছু না পারলেও আলেম ওলামার যদি ফতোয়ার বই থাকে একটি করে ফতোয়া আপনি পড়ে পড়ে শোনাবেন। আল্লাহর কসম করে বলছি, আমি সৌদি আরবে দেখেছি বড় বড় আলেম, মানে যাদের ধার কাছে আমরা কিছুই না, এরকম আলেম তিনি ইমামতির দায়িত্ব পালন করছেন। আর তার ইমামতির দায়িত্ব ঠিক ইমামের স্থানে যেমন কোরআন মজিদ ইত্যাদি তার মানে বাক্সে রাখা আছে, ওখানে একটা ফতোয়ারও বই রাখা আছে। তিনি ওই ফতোয়ার বইটা বের করে 2 মিনিট 3 মিনিট একটা ফতোয়া পড়ে নামাজিদেরকে শুনিয়ে দেন। কারণ আজকাল মানুষের ভাই সময় নাই। আর এটা কিন্তু আমরা একটু অনেক ভুল করি মানুষেরা, বিশেষ করে ছাত্র ভাইয়েরা। একটু নতুন নতুন ইলম হয়েছে তো তাহলে ঝেড়েই চলে যায়, ঝেড়েই চলে। আরে বাবা, কম কথা বলো, কম কথা বলো, মানুষকে একটু বুঝার, মানুষের একটু অবস্থা বুঝো। আজ এখানে সবাই এসেছে বিশেষ সব কাজকর্ম ছেড়ে, কিন্তু অন্য মসজিদে নামাজ পড়তে যায়, কেউ তো বাজার করতে করতে ঢুকে, কেউ তো ট্রেন ধরার জন্য যায়, কেউ তো দেখা গেল রোগী নিয়ে এসেছে, কেউ আরো কিছু নিয়ে এসেছে। এই জন্য একটু অবস্থা বুঝে আপনাকে কথাটা বলতে হবে। আপনি 5 মিনিট বলেন আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। আর ওই জন্য কিন্তু আপনার প্রস্তুতির দরকার। 5 মিনিট কথা কিছু মানুষ আবার আলহামদুলিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ দিয়ে শেষ করে দেয় না। আপনি 5 মিনিটের সময় আপনি 4 সেকেন্ড আপনি খুতবা বলবেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, কয় সেকেন্ড লাগলো, এরপর কথা বলেন। এই জিনিসগুলা, টেকনিকগুলো শিখতে হবে। এগুলার কিছু ট্রেনিংয়েরও প্রয়োজন হয়, প্রয়োজনে এগুলো করা যেতে পারে। ভাইরা, আলেম ওলামাদের আরেকটা দায়িত্ব হচ্ছে, যেটা সামাজিক দায়িত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশীল দায়িত্ব, সেটা হচ্ছে মানুষের একটু খোঁজ খবর নেওয়া। এই যে আমরা নামাজ পড়ি আর বাড়িতে চলে যাই, সেটা ইমামও হতে পারে, অন্য মানুষও হতে পারে। গ্রামের মানুষের একটু খোঁজ খবর নেবেন। কোনো বুড়া মানুষ, কোনো বৃদ্ধা মানুষ, কোনো কেউ একটু অসুখ হয়েছে, আপনার নামাজি কয়েকদিন থেকে আসে না, অমুক ওয়াক্তে আসেনি, একটু খোঁজ খবর নেবেন, একটু সালাম করবেন। দেখবেন ওই লোক যদি নামাজে একটু অবহেলাও থাকে তো আর নামাজটা ছাড়বে না, বলবে ইমাম সাহেব আমার খোঁজ নেয়, ফজরে যদি না যায় তাহলে আবার কি যে বলবে। তো ওর মনে যে এই একটা ভালোবাসাও সঞ্চার হবে, একটা আগ্রহ সঞ্চার হবে। এই জিনিসগুলো আমরা করি না। আমরা সমাজে লজ্জাবোধ করি কিংবা নিজেকে সংকুচিত করে রাখি। নিজের ওই রুমটা ছেড়ে, মসজিদের ওই আবার অনেক জায়গায় তো আবার সিঁড়ির নিচে একটা ছোট রুম, তো বদ্ধ রুম, ওটা ছেড়ে আর বের হওয়ার ওর কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, যদি দাওয়াত পায় তাহলেই সেখান থেকে বের হওয়ার ব্যাপার আছে, নচেত আর বের হয় না। এই জিনিস, এই অভ্যাসগুলো ছাড়তে হবে, এগুলো বুঝতে হবে সমাজের জিনিস।
আল ইহসান, এই যে ইহসান কথাটি আছে, কারো উপর ইহসান করা, ইহসানের অনেকগুলা অর্থের মধ্যে হচ্ছে একটি যে মানুষ যার যে যেরকম পারে, কথা দিয়েও ইহসান হয়, টাকা পয়সা দিয়েও ইহসান হয়, আবার জিয়ারত করেও ইহসান হয়, মানে ইত্যাদি মাধ্যমে ইহসান হয়। তো আপনি যদি কারো বাড়িতে একটু জিয়ারতও করতে যান কোনো অসুস্থ ব্যক্তির, জরুরি নয় যে আপনাকে 1 কেজি আপেল নিয়ে যেতেই হবে। যদি আপনি নিয়ে যাওয়ার মতো সামর্থ্যবান হন তাহলে ওইটা নিয়ে যাবেন, যদি না নিয়ে যাওয়ার মতো হয় তাহলে শুধুমাত্র দেখা সাক্ষাৎ করে একটু দোয়া দিবেন, এটাই তো যথেষ্ট। আল্লাহু আকবার। কোথায় কোথায় অনেক কথা চলে আসে। ইসলাম একটি এমন ধর্ম, এখানে ইবাদতের সময় খরচ নাই। যাকাত এবং হজ ছাড়া বাকি ইবাদতগুলিতে খরচ নাই। ভাই নামাজে খরচ আছে, কিন্তু দেখেন তো দুর্গা পূজা আর কালী পূজায়, দুর্গা পূজা আর কালী পূজায় দেখেন ওরা খরচের জন্য পুজো কম করে দিয়েছে। আপনি যে কোনো অমুসলিমের সঙ্গে বসে কথা বলেন, অনেকে এগুলোকে নিয়ে তারা ভিতরে একটা ঘৃণা জন্ম হয়েছে যে বছরে আমাকে 13টা বা 14টি পূজা করতে হয়, কিংবা 10টা করতে হয় বা 5টা করতে হয়, এর আয়োজনে আমার খরচ এত যায়। কিন্তু আমাদের 5 ওয়াক্তের নামাজে কতগুলো যায়, 1 মাসের রোজায় কতখানি যায়, কারো জিয়ারত করতে গেলে দোয়া করবেন কতখানি টাকা লাগে। আল্লাহু আকবার। সেজন্য ইসলাম একটি এমন ধর্ম যেটা ফিতরত এবং স্বভাবের সাথে খাপ খেয়ে যায়। এখানে কিন্তু মানুষকে আল্লাহর ইবাদত থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়া যায় না বা অন্তরে ঘৃণা জন্মায় না, যদি আপনি সত্যিকারে এই বিষয়টি চিন্তা করেন এবং আমল করেন। ভাইরা, এর সঙ্গে সঙ্গে আর একটি কথা যেটা প্রত্যেক ওলামাকে বলবো, যে সমাজে কিন্তু একটা বড় বিপদের সময় হয়, মানুষ সেটাকে বিপদ মনে করে, অথচ সেটা আল্লাহ তাআলার কাজা এবং কাদার। মানুষের মৃত্যু হয়, সেটা যুবক অবস্থাও হতে পারে আর সেটা বৃদ্ধ অবস্থাও হতে পারে। এরকম অবস্থায় বিশেষ করে ইমাম এবং তালেবুল ইলম আপনারা অবশ্যই জানাজায় শরীক হবেন এবং সেই বাড়ির মানুষকে তাসাল্লি তাজিয়া, তাদেরকে সান্ত্বনা দিবেন। এটা মানুষের অন্তরে একটা কাজ করে যে আমার ছেলে মারা গেছিল বা আমার বাবা মারা গেছিল, ওই দিন এই মৌলানা সাহেব এসেছিলেন, আসার পর আমার বাড়িতে দফন কফন করার পর আমাদেরকে 2টি কথা বলে গেছিলেন। এই যে ভালোবাসাটা সৃষ্টি হয় আর আপনার সঙ্গে যে একটা সম্পর্ক সৃষ্টি হয়, এটা কিন্তু আপনি কোনোদিন অনুমান করতে পারবেন না। এই জন্য এই কাজগুলি করার চেষ্টা করবেন। ভাইরা, কোথায় কোথায় অন্যদিকে যেতে হচ্ছে, আরো অনেক কিছু কথা ছিল যেগুলো এখানে বলা যাচ্ছে না। আর একটি কথা শুধু বলে দিই, সেটা হলো এই যে ইমাম সাহেবরা যদি আপনাদের মসজিদে এবং গ্রামে যদি বাচ্চাদের মক্তব না থাকে, তাহলে অবশ্যই আপনারা মক্তব কায়েম করার চেষ্টা করবেন, অবশ্যই করবেন। আর গ্রামের মানুষেরা আপনাদের কাছে আমার অনুরোধ যে তাকে এই কাজ, এই দায়িত্ব দিবেন, এর জন্য তাকে কিছু আপনারা মুকাফা, কিছু ভাতা দিবেন, আর এই কাজ ছাড়বেন না। কারণ আল্লাহর ওয়াস্তে বলছি ভাইরা, আমরা যে পড়াশোনা এবং শিক্ষা নীতি এবং শিক্ষা ব্যবস্থার আন্ডারে বসবাস করছি, সেখানে ক্লাস 1 থেকে নিয়ে আপনি MA পাস করে আসবেন, আপনাকে তো কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহর মানেটাও শেখানো হবে না। আপনাকে কোনোদিন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পড়লে কি পড়তে হয় সেটাও কিন্তু শিক্ষা পাবেন না। এমনকি পিতামাতার হক ও অধিকার সেটারও কিন্তু সেখানে আলোচনা নেই। নীতি নৈতিকতার কোনো শিক্ষাই সেখানে পাওয়া যায় না। এরকম সময় আমাদের উপর দায়িত্ব চলে আসে, গ্রামবাসীদের উপর দায়িত্ব চলে আসে, আলেম ওলামাদের উপর দায়িত্ব চলে আসে, সমাজের সকল লোকের উপর দায়িত্ব আসে যে আমরা যেন একজন ব্যক্তি নিয়োগ দিই যিনি আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে এমন শিক্ষা দিবে যেগুলো ইসলামের বেসিক ও মৌলিক শিক্ষা, যার মাধ্যমে সে ইসলামের জ্ঞান পাবে। মনে রাখবেন, আমি একটি রিপোর্টে দেখলাম একটি কথা, আজ এখানে এসেছি, যদি আপনারা আমার এটি উপদেশ এবং নসিহা মনে করেন তাহলে খুব গর্বিত, নিজেকে গর্ববোধ মনে করব, গর্বিত মনে করব যে আমি একটি রিপোর্টে দেখলাম যে কোনো এক দেশের একটি গ্রাম, সেই গ্রামের রিপোর্ট এসেছে যে এই গ্রামে একটা মানুষও বেনামাজি নেই।
এই গ্রামের একটা মানুষও মানে একটা মহিলাও বেপরদা ঘুরে না। যদি আপনি এবং আমি কোন ইমাম, মুয়াজ্জিন এবং এরকম শিক্ষকের দায়িত্ব পেয়ে থাকি, আর আপনার জীবনের এই শ্রমটা যদি এর পিছনে লেগে যায় যে আমার গ্রামের কোনো মানুষ যেন বেনামাজি না হয়, এর জন্য আমি চেষ্টা করব, আমার গ্রামের কোনো মহিলা যেন বেপরদায় ঘোরাফেরা না করে, এর জন্য আমি চেষ্টা করব, আল্লাহর কসম করে বলছি আপনার এই দায়িত্ব কোনো নবীর দায়িত্বের চেয়ে কোনো মতে কম হবে না। আপনি নিতে পারবেন এই সংকল্প? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ এর পিছনে ইনশাআল্লাহ আপনাদেরকে জাযায়ে খের দিবেন। আর যদি এরকম করেন তাহলে আল্লাহ তাআলার একটা ওয়াদা শুনেন। আল্লাহ তাআলা কি ওয়াদা করছেন যদি জনপদ এবং গ্রামের মানুষকে কেউ এরকম শিক্ষা দেয়? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা। আল্লাহ তাআলা কোন কারিয়াকে, কোন গ্রামবাসীকে ধ্বংস করেন না। কোন গ্রামবাসীকে ধ্বংস করেন না? বলছেন যে বেজুলমিন, অত্যাচার করে তাদেরকে কখনো ধ্বংস করেন না। ওয়া আহলুহা মুসলিহুন, যখন গ্রামবাসীরা, জনপদের লোকেরা সংশোধনের কাজ করে। আল্লাহু আকবার। তাহলে যেই গ্রামের মানুষ দাওয়াত ও তাবলীগের কাজ করবে, সংশোধনের কাজ করবে, তাজকিয়ায়ে নফসের কাজ করবে, আর এরকম জনপদকে এবং গ্রামবাসীকে শুধরানোর চেষ্টা করবে, তাওহীদের দাওয়াত দিয়ে তাদেরকে মুওয়াহ্হিদ বানাবে, নামাজের দাওয়াত দিয়ে তাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানাবে, যাকাতের দাওয়াত দিয়ে তাদেরকে যাকাত দিতে শিখাবে, ওশরের দাওয়াত দিয়ে তাদেরকে ওশর দিতে শিখাবে, ছেলে পেলেদেরকে শিক্ষা দিবে পিতামাতা, ছোট এবং বড়দের আদব কায়দা কি, এবং এটাও শিক্ষা দিবে যে বাবারা, তোমরা যে প্যান্ট ও পোশাক পরে ঘুরছো তাতে তোমার যৌনাঙ্গ প্রকাশ পাচ্ছে উপর থেকে, এরকম প্যান্ট পরা যাবে না, এগুলা গুনাহের কাজ। এমনকি এরকম আজকাল অসংখ্য পোশাক বের হয়েছে মহিলা এবং মেয়েদের জন্য, যাদের ও যৌনাঙ্গ পর্যন্ত তাদের ওই পোশাকে প্রকাশ পায়। এ সকল অশ্লীলতা যখন গ্রাম এবং জনপদ থেকে দূর করা হবে, আল্লাহ তাআলা বলছেন সেই গ্রামবাসীকে আল্লাহ তাআলা কখনো হালাক করবেন না, ধ্বংস করবেন না। আর একটি আয়াতে বলছেন যে জনপদের মানুষেরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে কখনো আযাব দিবেন না। তাহলে আপনি কি এই গ্রামের এই সংশোধনের কাজটাকে ছোট মনে করেন? আপনি কি এরকম দায়িত্বকে ছোট দায়িত্ব মনে করেন? কখনোই মনে করবেন না, এটা আপনার অনেক বড় দায়িত্ব। আমি অনেকগুলি দায়িত্বের কথা আপনাদের বলেছিলাম যে ইমাম ও খতিব থেকে নিয়ে বিবাহ পড়া পর্যন্ত দায়িত্ব আমাদের সমাজের আলেম ওলামা এবং তালেবে ইলমরা পেয়ে থাকে। সকলের বর্ণনা দেওয়া এই 45 মিনিটে পারা যাবে না। শুধুমাত্র ইমাম এবং খতিবের কিছুটা আমি দায়িত্ব কথা বললাম। এরপর সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি যে যদি আপনি আলেম এবং তালেবে ইলম নাও হন, কিন্তু আপনি চান যে ইসলামের দরদ আছে, আপনি চান ইসলামের কিছু খিদমত করার জন্য, আপনার সমাজের কিছু খিদমত করার জন্য, কিন্তু আপনি একজন মাস্টার মানুষ, আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনি একজন আরো অন্য কিছু মানুষ, তাহলে অবশ্যই আপনি করতে পারেন এরকম মাহফিল আয়োজন করতে পারেন, আলেম ওলামাকে আপনাদের গ্রামে ডেকে আনে শিক্ষা দিতে পারেন। আপনি এভাবে স্কুল তৈরি করতে পারেন, মাদ্রাসা তৈরি করতে পারেন, স্কুল প্লাস মাদ্রাসা মিক্স করে পড়তে পারেন ইত্যাদি। এই কাজগুলো আপনি করতে পারেন। যদি আপনি এমনও হন যে আপনি বড় কোনো আলেম না, কিন্তু আপনি একজন লেখক, আপনি একজন গবেষক, আপনার লেখার মধ্যে ধার আছে, তাহলে আপনি ইনশাআল্লাহ লিখবেন, পত্র পত্রিকায় লেখালেখি করবেন। ভাইয়েরা একটি কথা বলে দিই, আলেম ওলামাদেরকে একটু কথা বলি, তাজাম্মুল ভাইকে একটু ভালো করে বলি যে আমাদের কিছু লেখা অবশ্যই এই দৈনন্দিন যেগুলা দৈনিক পত্রিকা বের হয়, যেগুলা আমাদের নয়, বরং আমাদের কি বলে যে ভারত সরকার হোক কিংবা পশ্চিম বাংলা সরকারের হোক, যেগুলো মনে করেন খুব প্রাচীন, যেমন আনন্দবাজার আছে, যেমন মনে করে নেন যে বর্তমান আছে ইত্যাদি, বা এমন ইংলিশ আছে, এই সকল স্থানে যে এডিটোরিয়াল কিংবা যে সকল মাকালাতের কলম আছে, যেখানে কোনো আর্টিকেল প্রকাশ হয়, সেখানে কিন্তু আমাদের এরকম ভালো লেখকের আর্টিকেল প্রকাশ পাওয়া উচিত। আমি এই কারণে বলছি
যে তাদের একটা একটা আর্টিকেল যদি প্রকাশ হয় তাহলে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের হাতে চলে যায়। তাহলে যদি আমাদের মধ্যে এরকম ক্ষুরধার লেখক থাকে তাহলে তাদের লেখা এবং গবেষণা থেকে আমাদের অবশ্যই উপকৃত হওয়া জরুরি এবং প্রয়োজন। ভাইরা, অনেকগুলা ইসলাম সম্পর্কে এরকম পেপার পত্রিকায় কি বিষয়ে লিখবেন? নামাজের দাওয়াত দিবেন, এমন পত্রিকায় লিখবেন যে আমাদের যেগুলো সমস্যা, যেগুলো আমাদের দেশীয় সমস্যা, যে সমস্যায় আমরা মুসলিম অমুসলিম সবাই আছি, সেগুলো থেকে কিভাবে উত্তরণ হওয়া যেতে পারে, আমাদের দেশের কিভাবে কল্যাণ হতে পারে, ইসলামের দেশের জন্য কি কথা আছে। অনেকগুলো বড় বড় ইস্যু, গ্লোবাল ইস্যু চলে, যে যে গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়ে, বিশ্বে উষ্ণতা, তারপরে দেখছেন এই যে কি বলে যে নদী নালা থেকে নিয়ে সব কিছু নোংরা হয়ে যাচ্ছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। ইসলাম এমন একটি ধর্ম যে যেখানে কোনো বদ্ধ পানিতে পেচ্ছাপ করতে নিষেধ করেছে। ইসলাম এমন একটি ধর্ম যে বদ্ধ পুকুরে কোনো ফরজ গোসল করতে যেন কেউ না নামে, পানি তুলে তুলে যেন গোসল করে। এর চাইতে বড় শিক্ষা পৃথিবীর সমাজকে কি দেওয়া যেতে পারে? তো এত বড় মেসেজ এগুলো আমরা দিব কখন, দিতে পারবো কখন? সেজন্য বলছিলাম যে এই বিষয়েও আমাদের কিছু চিন্তা ভাবনার প্রয়োজন আছে। ভাইরা, এরপর বলছিলাম, যদি আপনি গ্রামের একজন মুদাররিস হন, মক্তবের মুদাররিস, যিনি আলিফ বা তাসা পড়ান, গ্রামের মানুষ ওকে বলে মুন্সি, ওকে আর মৌলানা বলে না। এটা একটা দুঃখের কথা। একটি কায়দা আছে ইসলামে, সেটি হলো যে মা লা ইয়াতিম্মুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। যদি কোনো কাজ, কোনো ওয়াজিব কাজ মানে ফরজ কাজ সম্পাদন করা সম্ভব না হয়, কিন্তু একটা অন্য কাজের মাধ্যমে, মানে আরো সহজ করে বলছি, যে একটি ফরজ কাজ ডিপেন্ড করছে একটা অন্য কাজের উপর। যেমন ধরে নেন, নামাজ ডিপেন্ড করছে আপনার অজুর উপর, তাই না? অজু ছাড়াই নামাজ পড়েন নাকি আপনারা? তাহলে অজু নামাজ ডিপেন্ড করছে, যেটা ফরজ কাজ এটা অজুর উপর, তাহলে অজুটাও তখন কিন্তু ফরজ। এই অজুর ফরজের আর আলাদা দলিল খুঁজতে হয় না। এটা আবার যারা দলিল বুঝে না তারা আবার বলবে যে মাওলানা দলিল দেন, দলিল সহ বর্ণনা করেন। আরে বাবা, কিছু দলিলের আলোকে বের হয়, ওটা তুমি বুঝবে না, ওটা ওলামা বুঝবে। এই জিনিসটাই বুঝো না তোমরা যুবক শ্রেণীর মানুষেরা। বলতে বাধ্য হলাম কথাটি। আজ কিছু আমাদের যুবক ভাই, ঠিক আছে ভাই, তুমি পড়াশোনা করছো, আরবি বিভিন্ন কোরআন হাদিস ইত্যাদি স্টাডি করছো, কিন্তু তুমি দলিল, আজকাল এটা সবাই পাচ্ছে, একটা অ্যাপস টিপলেই তো সব চলে আসে। তো দলিল তো আজ মানুষের হাতে হাতে, কিন্তু দলিল বুঝার ক্ষমতাটা কি ওখানে আছে? দলিলকে বুঝতে হয়, এর জন্য একটা বিশেষ উসুল, একটা নীতি, একটা পড়াশোনা, সেই জিনিসটার ঘাটতি থাকে। আমি যেটা বলছিলাম যে অজুটা, তখন অজুর জন্য আর ফরজের দলিল খোঁজার দরকার নেই। নামাজ ফরজ, ওটা ডিপেন্ড করছে অজুর উপর, তাহলে অজুটাও ফরজ। আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম যে ধরে নেন একজন মানুষ, একজন মুসলিম হিসাবে আমাদেরকে কোরআন মজিদ পড়া একটা জরুরি বিধানের মধ্যে অন্তর্ভুক্ত। যেই আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের বাণী দিলেন, সেই বাণীটা আমি পড়তে পারলাম না, মরেই গেলাম। বলেন তো এর চাইতে হতভাগা আর কি হবে? এখন ওই কোরআন পড়ার জন্য যদি আমাকে আলিফ বা পড়তে হয়, তাহলে কোরআন মজিদ শুদ্ধ করে পড়াটা নির্ভর করছে আলিফ বা পড়ার উপর কিনা, অর্থাৎ ওই মুন্সির উপর। তাহলে তার পড়াটাতেও কিন্তু কোরআনের পড়ার মতো সওয়াব পাবেন, যদি আপনার ইখলাস থাকে, আপনার যদি সঠিক নিয়ত থাকে যে আপনি কোরআন পড়ার জন্যই আলিফ বা পড়তে এসেছেন, আলিফ জবর আ বা জবর বা পড়তে পড়তে আপনি কোরআন পড়তে শিখবেন আপনার এই সৎ নিয়তের কারণে। আর ওই মহৎ উদ্দেশ্যটা যেহেতু এর উপর ডিপেন্ড করছে, তাহলে আপনিও ইনশাআল্লাহ কায়দা পড়েও অনেক নেকি পাবেন। কিন্তু তাদেরকে বলা হয় মুন্সি না। এই সকল লোকের কদর করা উচিত। আর বিশেষ করে এই সকল ভাইদেরকে বলবো যে তারা যেন বিশেষ করে বাচ্চাদেরকে কিছু দোয়া ও জিকির, ওযু, সালাত আর এই আজান ইত্যাদি জিনিস যেন শিক্ষা দেয়, কারণ এটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। এটা ছাড়া আমরা পূর্ণ মুমিন হতে পারি না। ভাইরা, আলোচনার শেষ করার দিকে আমাকে ইঙ্গিত করা হয়েছে
মাঝে 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 কথাগুলি বাদ দিয়ে 3-4 মিনিটেরই একটা কথা বলে শেষ করে দিব। কথা হলো, সমাজের এরকম কিছু দায়িত্ব যেটা আপনারা শুনলেন, এটা আমাদের সমাজের চারিদিকে আমরা দেখছি। কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখছি, একটা পরামর্শ রাখছি। এই পরামর্শটা রাখার পিছনে একটি কারণ আছে, আর বিশেষ করে প্রয়োজন আছে। সেটি হলো, আমি সৌদি আরবের সমাজে দেখেছি তাদের কাছে গায়ের সরকারি মানে সরকারি বেসরকারি একটা প্রতিষ্ঠান আছে প্রত্যেক সমাজে, যার নাম হলো ইসলাহ জাতিল বেন। ইসলাহ জাতিল বেন, জাতুল বেন মানে যারা আপোষে মতভেদ করে ঝগড়াঝাটি হয়েছে বিভিন্ন কারণে। এর কথা একেও সালাম করে না, ওকেও করে না। হ্যাঁ, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছে, স্ত্রী স্বামীর সঙ্গে, বাবা ছেলের সঙ্গে, ছেলে বাবার সঙ্গে, হ্যাঁ, বন্ধু বন্ধুর সঙ্গে, হ্যাঁ, জমি জায়গা নিয়ে, পাড়া প্রতিবেশী ইত্যাদি যেগুলো হয় আর কি। এর এর মিল মিলাপটা, এর বিচারের জন্য ওখানে একটা বেসরকারি প্রতিষ্ঠান আছে। ওই বেসরকারি প্রতিষ্ঠান কোনো একজন ভালো আলেম, মানে তাদের সমাজের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ভালো আলেম, তাকে সেই প্রতিষ্ঠানের, যাকে আমাদের দেশের সভাপতি বা আমির ইত্যাদি বলা হয়, সেটা তাকে করে দেওয়া হয়। এখন কোনো মানুষ কোর্টে যাওয়ার পূর্বে যদি তারা এখানে চলে যায়, তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে তাদেরকে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়। দেওয়ার পর সেখানে যদি তারা সেটা মেনে নেয়, তাহলে কোর্ট কাচারি ইত্যাদি কোথাও আর যাওয়ার প্রয়োজন হয় না। তখন কিন্তু সেই সকল মানুষেরা যারা এই অনেকগুলা সমস্যায় থাকে, সেগুলো একটা বড় খরচ ও ব্যয়বহুল রাস্তা থেকে এবং খুব জটিল রাস্তা থেকে সহজ রাস্তার মাধ্যমে সমাধান পেয়ে যায়। এরকম কিন্তু আমাদের পদক্ষেপ হওয়া উচিত। কারণ আমাদের কাছে মাদ্রাসা আছে, মক্তব আছে, মসজিদ আছে, কিন্তু ইসলাহ ও জাতিল বেনের প্রতিষ্ঠান আমাদের কাছে কিন্তু দেখা যায় না। উল্লেখ্য, আমাদের সমাজে আরো একটি জিনিস করা উচিত, যেটা আলেম ওলামারা দায়িত্ব পালন করতে পারেন। সেটা হলো এতিম এবং বিশেষ করে যাদেরকে বলা হয় বিধবা, তালাক প্রাপ্তা কিংবা বৃদ্ধা এমন মহিলা, যাকে দেখাশোনার কেউ নেই, এরকম মহিলা এবং মিসকিন মানুষকে দেখাশোনার জন্য তাদের জন্য কিছু একটা বাজেট বা কোনো রকম একটা অফিস, যেখানে বিশেষ করে চাল ডাল ইত্যাদি থাকবে, খাওয়ার জিনিস, যাদেরকে দিয়ে সাহায্য করা যেতে পারে, মাসিক হোক বা দ্বিমাসিক হোক বা ত্রৈমাসিক হোক বা ইত্যাদি। এই কাজটি আমাদের করা উচিত। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসাই আলাল আরমালাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যারা বেওয়া মহিলাদের জন্য শ্রম দেয় এবং যারা এতিম বাচ্চাদের জন্য শ্রম দেয় মানে তাদের দেখাশোনা করার জন্য, লালন পালনের জন্য, তাদের যা প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য যারা শ্রম দেয়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার, এরা আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো মুজাহিদ। আর অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে, আলা উখবিরুকুম বিআফযালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাহ। তোমাদেরকে কি আমি এমন একটি বিষয়ের সংবাদ দিব না, যেটা সালাত এবং সিয়াম মানে নামাজ রোজার চাইতেও বেশি উত্তম। এখানে কিন্তু নফল রোজা, নফল নামাজের চেয়ে উত্তম কথা বলা হয়েছে। ও এবং সাদাকা, নফল সাদাকার চাইতেও বেশি উত্তম। নফল নামাজ, নফল রোজা, নফল সাদাকার চাইতেও উত্তম এমন একটি বিষয়ের সংবাদ দিব না? সাহাবারা বললেন অবশ্যই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাহু জাতিল বাইন, দুইজন বিভেদকারীর মধ্যে এবং দুইজন এমন মুসলিম ব্যক্তি যারা আপোষে বিবাদ করেছে, এই বিবাদের কারণে তাদের মিল বিলাপ নষ্ট হয়েছে, কোনো সমস্যা হয়েছে, এই সমস্যার সমাধান করে দিলে এর চাইতেও উত্তম সওয়াবের অধিকারী হতে পারো। হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন। ভাইয়েরা, আপনারা অনেক আলেম ওলামা এবং গবেষক ওলামাদের মাঝে আছেন, সেখানে আমাকে এতটুকু সময় দেওয়া হয়েছিল। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের সংগঠনের পরিচালক এবং সকলের শ্রোতাবৃন্দ এবং যে সকল আলেম ওলামা এখানে এসেছেন তাদের সকলের
এবং তাদের কাছে দোয়ারও কামনা করি। আল্লাহ যেন আমাকে স্বয়ং এই সকল কাজের আমল করা তৌফিক দান করেন, আমাদের সমাজকে যেন তৌফিক দান করেন, আর সমাজের চাইতে আগে যেন আমরা নিজে এবং নিজের পরিবারকে সংশোধন করার চেষ্টা করি এবং প্রয়াস করি। তাহলে কিন্তু আমরা আসল রাস্তার দিকে এগিয়ে যাব, নচেত কিন্তু অন্য পথে যাব, যার ফলাফল ভালো হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।